ঘড়িতে সময় এই মুহূর্তে 12টা বেজে 10 মিনিট। এই মুহূর্তে আমরা রয়েছি সল্টলেকের বিকাশ ভবনের সামনে। আমার রাস্তার উপর একটি বিরল দৃশ্য। এই সময় এখান দিয়ে যাওয়ার কথা ছিল, গাড়ির যাতায়াত স্বাভাবিক হওয়ার কথা ছিল মাঝরাতে যেটুকু গাড়ি চলে, কিন্তু রাতে এই মুহূর্তে রাস্তার উপরে শুয়ে রয়েছেন শয়ে শয়ে শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে। সেই যোগ্য শিক্ষকরা আজকে চাকরি ফেরত চেয়ে রাস্তায় রাত কাটাচ্ছেন। রাস্তার উপরে তারা শুয়ে রয়েছেন, আজকে রাত এখানেই কাটাবেন। যতদিন না তারা কোনো সমাধান সূত্র পাচ্ছেন ততদিন পর্যন্ত তারা এইভাবেই ধর্ণা চালিয়ে যাবেন বলে বলা হচ্ছে। এবং যখন এই মধ্যরাত্রে শিক্ষকরা যখন রাস্তায় রয়েছেন, তখন চিকিৎসকরা এবার শান্তিতে থাকবেন কি করে? ফলে চিকিৎসকদের একাংশ, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা এখানে এসে পৌঁছেছেন, যারা ছিলেন আরজি করের আন্দোলনের একেবারে কেন্দ্রবিন্দুতে। যে সমস্ত জুনিয়র ডাক্তার ছিলেন তাদের মধ্যেই কয়েকজন এই মুহূর্তে এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। তার কারণ তারা টিভিতে খবর দেখেছেন যে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ এবং তারা আহত, তারা আক্রান্ত, এবং তাদের পাশে দাঁড়াতে কিছু জুনিয়র ডাক্তার এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন। যারা আরজি করের আন্দোলনের সময় সামনের সারিতে ছিলেন, তারা আজকে এই শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়াতে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনারাও তো আরজি করের সময় আন্দোলন ছিলেন, আপনারা ওয়েস্ট বেঙ্গল জেডিএফ-এর তরফে আছেন। আজকে কি শিক্ষকদের পাশে দাঁড়াতে? অবশ্যই। মানে আজকে যে দিনটা, সেটা মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা কালো অধ্যায়। যেভাবে যোগ্য শিক্ষকরা, যাদেরকে অন্যায়ভাবে তাদেরকে চাকরি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের চাকরি ফেরানোর দাবিতে আজকে এখানে ধর্ণা করছিলেন। আর তাদের সেই শান্তিপূর্ণ যে আন্দোলন, সে আন্দোলনে রাষ্ট্রশক্তি তাদের প্রদর্শন করলো। নিরস্ত শিক্ষকদের উপর লাঠিপেটা করলো। শতাধিক শিক্ষক, আমি আমার চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে। প্রায় শতাধিক চিকিৎসক ছিলেন যখন লাঠিচার্জ হচ্ছিল। একদম, আমি যখন ছিলাম, আমরা প্রথম থেকেই WBJDF শিক্ষকদের পাশে ছিল। নানা ধরনের আসছি, তার আগে একটা দৃশ্য দেখাতে বলবো ক্যামেরা পার্সন তাপস বৈরীকে। আরেক জুনিয়র ডাক্তার, তিনি হাতে প্লাস্টিকের একটি ক্যারি ব্যাগের মধ্যে তিনি বিভিন্ন ওষুধ তিনি ক্যারি করছেন, এবং তিনি ঘুরে ঘুরে সকলকে জিজ্ঞেস করছেন যে কারোর কোনো চিকিৎসা প্রয়োজন কিনা, এবং যার কাছে সেই চিকিৎসা প্রয়োজন তার কাছে তিনি নিজে পৌঁছে যাচ্ছেন এবং তার চিকিৎসা করছেন। একবার সেই ছবি দেখাবো ক্যামেরা পার্সন তাপস বৈরী সেই ছবি দেখাচ্ছে সরাসরি। একবার সেই দেখবো, একজন শিক্ষিকা তিনি আহত হয়েছেন এবং সেই আরজি করে জুনিয়র চিকিৎসক তিনি এসে ওষুধ দিচ্ছেন। সবার আগে সেই ছবি একবার দেখব। তার হাতে ওষুধ তুলে দিলেন, তিনি আহত হচ্ছেন, পায়ে লেগেছে, এবং সেই দৃশ্য দেখার পরে তিনি আসার পরেই সেই শিক্ষিকার হাতে ওষুধ দিচ্ছেন। আপনি আজকে কি খবর পেয়ে এসেছেন যারা আহত হচ্ছেন তাদেরকে চিকিৎসা করছেন বিনামূল্যে? হ্যাঁ, আজকে আমি ডিউটিতেই ছিলাম আরজি করে। তো তখন হঠাৎ খবর পেলাম যে এরকম এখানে একটা লাঠিচার্জ হচ্ছে। তো তখনই আমি এলাম, এসে দেখি খুবই খারাপ অবস্থা, অনেকের হাত কেটে গেছে, অনেকে পা ফেটে গেছে। হ্যাঁ, এনার যেমন এখানে পুলিশের লাঠির মানে একটা ডান্ডার দাগ পড়েছে। তো সেই জন্যই আজকে আমরা ছুটে এসে আমরা আমাদের তরফ থেকে যতটা চেষ্টা করা যায় আমরা করছি। আপনি ওনাকে কী ওষুধ দিলেন? ওনাকে আমি ওখানে ভলিনি একটা স্প্রে করলাম, সাথে সাথে ব্যথার যে ট্যাবলেট, সেই ব্যথার ট্যাবলেট দিলাম। ম্যাডাম, আপনার সাথে একবার কথা বলবো। আপনি আপনার পায়ে ইনজুরি হয়েছে, কীভাবে হলো? অ্যাকচুয়ালি সকালে যখন আমি অলরেডি আমাদের গেট নিয়ে ধাক্কাধাক্কি হয়, তখন এমনি আমি ব্যথা পেয়েছিলাম পাটায়। তারপরে যখন সন্ধ্যেবেলা যে পুলিশে লাঠি চার্জ করে, তখন যেহেতু সবাই খুব ফোর্সফুলি এলো আমাদের ওপর, তখন পুলিশের লাঠি একটা বাড়ি এখানে পড়লো। অন্যদেরকে তো আরও জঘন্যভাবে মেরেছে, কিন্তু আমার একটা লাঠি পড়েছিল পাশে। তো এইখানটা সেই থেকে আমি চলতে পারছি না পাটা নিয়ে। তো সেহেতু এইখানটা আমি স্যারকে দেখলাম বলে আমি ডাকলাম যে একটু স্প্রেটা করে দিন, তাহলে যদি ব্যথাটা কমে। আর ওষুধ দিলেন, তো ওষুধটা খেলাম। আমরা দেখতে পাচ্ছি 3 জন জুনিয়র চিকিৎসক তারা এখনও ঘুরে বেড়াচ্ছেন, শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে যাচ্ছেন। তাদের হাতে প্লাস্টিকের ব্যাগ, এবং সেই ব্যাগের মধ্যে একাধিক ওষুধ, ব্যথার ওষুধ, ভলিনি স্প্রে রয়েছে, গ্যাসের ওষুধ রয়েছে। আরও একজন শিক্ষিকার চিকিৎসা করছেন, এবং সেই ছবিটা দেখাতে বলবো। আপনার এই ইনজুরি হলো কী করে? লাঠিচার্জে? হ্যাঁ, এটা সকালবেলা যখন 3 নম্বর গেটের ওখানে ধস্তাধস্তি হয়েছিল, সেই সময় ওখানে পড়ে যেয়ে লেগে গেছে। এখন আবার এই জুনিয়র ডাক্তারবাবুরা আপনাদের পাশে এসেছে? হ্যাঁ, না, ডাক্তারবাবুরা আগেও ছিলেন আর কি, আগেও একবার আমি দিয়েছিলাম। জুনিয়র চিকিৎসকরা যারা একসময় আরজি করের আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, যারা আন্দোলন করেছেন একসময় কলকাতার রাজপথে, গত অগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসে আমরা দেখেছি যাদেরকে কলকাতার রাজপথে আন্দোলন করতে
তারাই আজকে শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে তারা সামিল হয়েছেন। একাধিক শিক্ষক শিক্ষিকা তারা গুরুতর জখম হয়েছেন, প্রচুর শিক্ষক তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। তারা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। আরও একজনকে দেখতে পাচ্ছি, তিনি পায়ে ব্যান্ডেজ বেঁধে খুঁড়িয়ে হাঁটছেন। কীভাবে হলো এই অবস্থা? ওই যে সন্ধ্যেবেলায় যখন পুলিশ ধস্তাধস্তি করলো, ধস্তাধস্তি করে ফেলে দিল, লাঠি চড় ছাপট এসব মারতে আরম্ভ করলো, ব্যারিকেডটা ঠেলে ফেলে দিল। সেই ব্যারিকেডটাই একটা ম্যাডামের পায়ে পড়ে যাচ্ছিল, তার পা বাঁচাতে গিয়ে আমার পা পড়ে গেল, জোরে ধাকালে দিল, পড়ে গেলাম, তারপর রক্তারক্তি হয়ে গেল, ফ্র্যাকচার হয়ে গেল। এই অবস্থায় আপনি বাড়ি না গিয়ে এখন আন্দোলনে রয়েছেন, কতক্ষণ থাকার? করুণাময়ীতে ফিরে এসেছি। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াই লড়ে যাব, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের প্রাপ্য দাবি আদায় করতে পারবো। পুলিশের বর্দি ছাড়া ওখানে লাঠি নিয়েছে, সেটা দেখুন আপনারা। পুলিশের লাঠি ছাড়া আমাদের গায়ে হাত দিচ্ছে, গুন্ডা বাহিনী বাড়ি মারার জন্য চেষ্টা করছে আমাদের শাসক দল টিএমসি। অর্থাৎ তারা যে অভিযোগ করছেন যে পুলিশ লাঠিচার্জ করছে, পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ যে তারা এখানে এসে হামলা করছেন। শাসক দলের গুন্ডা বাহিনী। শিক্ষকরা যেটা অভিযোগ করছেন যে পুলিশ যেরকম লাঠিচার্জ করছে, পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ যে তারা গুন্ডাবাহিনী পাঠিয়ে এখানে শিক্ষকদের উপরে তারা অত্যাচার করছেন, এমনটা অভিযোগ করা হচ্ছে। আমরা সকল যোগ্য চাকরি বাঁচাতে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আমাদের চাকরি খেয়ে নিয়েছে, মমতা ব্যানার্জি চুরি করে। এখন আমাদের এই চোর মমতা পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী পেছনে 200 জন গুন্ডা বাহিনী আছে, তাদেরকে পুলিশ কিচ্ছু করতে পারছে না, আর আমাদের পুলিশ লাঠিচার্জ করছে। কারা গুন্ডা বাহিনী পাঠাচ্ছে পেছনে? কারা? এখানে 8-9 জন এসেছিল, ওদেরকে যখন জিজ্ঞাসা করলাম আপনারা কে কারা, আমরা যখন ছুটে গেছি পুলিশ আমাদের মারতে চলে এলো, কিন্তু ওদেরকে বাঁচালো। গুন্ডা বাহিনীকে পাঠাচ্ছে, ওরা এসে দেখে যাচ্ছে, ওরা রেকি করতে আসছে। ক্যাডাররা ইউনিফর্ম না পরে মাথায় হেলমেট করে লাঠি নিয়ে আমাদেরকে চার্জ করছে। পুলিশ এবং শাসক দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগের তীর সারাচ্ছেন আন্দোলনকারী শিক্ষকরা। কিছুক্ষণ আগেও এখানে লাঠিচার্জ হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টি উপেক্ষা করে যেরকম আন্দোলন চলছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে তর্কাতর্কি চলছে। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি যে তাদেরকে যেভাবে বেধড়ক পেটানো হয়েছে, নির্বিচারে পেটানো হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, তাতে তারা গুরুতর আহত হয়েছেন। তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন, সেখানে শাসক দলের গুন্ডারা এখানে কি করছেন, প্রায় 150 থেকে 200 মানুষ সেখানে জড়ো হচ্ছে। এই আন্দোলন তুলে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে। ফের পুলিশকে ঘিরে স্লোগান দেওয়া হচ্ছে, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে, পুলিশের বিরুদ্ধে একাধিক কটূক্তি উড়ে আসছে। পুলিশ যেটা দাবি করছে, তাদেরকে লক্ষ্য করে একাধিক ইট পাটকেল ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, সেই ইটের গায়ে পুলিশ জখম হয়েছে বলে পুলিশের তরফে জানানো হচ্ছে। উল্টো দিকে শিক্ষকরা বলছেন যে পুলিশের লাঠির গায়ে শিক্ষকরা কিন্তু আহত হয়েছে। একবার দেখবো, ফের উত্তেজনা ছড়াচ্ছে, একবার দেখবো, সেই ছবি দেখবো। यहाँ पर लोकल गुंडा के हम लोग को मारा, पुलिस ने मारा, फिर गुंडा बाहिनी आके मारा, लोकल तृणमूल गुंडा बाहिनी जो है। সারা রাত তারা এখানে অবস্থান চালিয়ে যাবেন বলে দাবি করা হচ্ছে। পুলিশ এবং শাসক দলের বিরুদ্ধে এই মুহূর্তে অবস্থান চলছে এবং শিক্ষকরা এই মুহূর্তে গো ব্যাক স্লোগান দিচ্ছে, পুলিশের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। সারা রাত ধরে এমন উত্তেজনার সাক্ষী থাকছে কিন্তু বিকাশ ভবন, সল্টলেকের বিকাশ ভবন চত্বর।